আসসালামু আলাইকুম। আবার স্বাগত শিক্ষালয় 2.0 একাডেমিতে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমরা পঞ্চম ক্লাসে 4.1 অনুশীলনী থেকে অষ্টম শ্রেণী তোমাদের চতুর্থ অধ্যায় 4.1 থেকে আমরা পঞ্চম ক্লাস পর্যন্ত সূত্র পর্যালোচনা পর এবং আমরা যে অনুশীলনী 1 নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই ম্যাথগুলো আমি টপিক অনুযায়ী তোমাদের সিস্টেমটা বুঝিয়ে তারপরে করাচ্ছি। তার জন্য আমরা এলোমেলো করে করতেছি। এবার আমরা পূর্বের ক্লাসে বলছি যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে এখন আমরা সলভ করব। তো এই ক্লাসে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে হাজির হয়েছি। আর এই সূত্রের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ আমরা সলভ করব। তো প্রথমে দেখো গ নম্বর প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্রে। আমরা প্রথমে ঘ নম্বর 7p - 2q সূত্রের কাজ করছি। আচ্ছা, প্রথমে সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার। এটার ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। একটু ভালো করে বুঝে নিও। আমরা এই সূত্রকে এই ফর্মুলায় রূপান্তর করব, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে 7p - 2q। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে 7p - 2q, আর এই 7p - 2q এর বর্গ নির্ণয় করতে হলে আমাকে প্রথমে বর্গের সূত্রটা প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, অর্থাৎ সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার। তো প্রথম কাজ হচ্ছে কি জানো? প্রথম কাজ হচ্ছে আমার 7p - 2q পুরোটাকে হোল স্কয়ার অর্থাৎ বর্গ করতে বলছে, বর্গের চিহ্ন দিয়ে দেওয়া। তো যদি বর্গের চিহ্ন দেই তাহলে প্রথম কাজ হচ্ছে আমার a এবং b চিহ্নিত করা। ঠিক আছে, a এবং b চিহ্নিত করা। তাহলে এখান থেকে a কোনটাকে ধরবো আমরা? 7p কে ধরবো আমরা a, এবং 2q কে ধরবো আমরা b। ক্লিয়ার? 7p কে যদি আমরা a ধরি অর্থাৎ a - b হোল স্কয়ার, অর্থাৎ সূত্র হচ্ছে a স্কয়ার অর্থাৎ 7p পুরোটার উপর হোল স্কয়ার। এরপর সূত্রে মাইনাস, সূত্রে 2 ইন্টু a 7p ইন্টু b হচ্ছে কোনটা বলো তো? 2q। এরপর প্লাস b স্কয়ার মানে 2q পুরোটার উপরে হোল স্কয়ার। ক্লিয়ার? 2p পুরোটার উপরে হোল স্কয়ার। দেন দেখো তো আমাদের হিসেবের কাজ, 7 7 কত হয়? 49, এবং p দুইটা গুণ করলে p স্কয়ার। 7 7 49 কিভাবে? 7 গুণ 7 অর্থাৎ 7 7 49। ঠিক আছে, 7 গুণ 7 কত হয়? 7 7 49। আর এখানে হচ্ছে মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে কত হয়? 28। সবগুলো গুণ অবস্থায় আছে। p q গুণ করলে p ইন্টু q। 2 কয়টা বলো তো? 2টা, অর্থাৎ 2 দুগুণে কত হয়? 4 হয়, তাই না? কিউ কয়টা? 2টা, অর্থাৎ কিউ স্কয়ার। তো এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো চলো এবার নেক্সট পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ও নম্বর যেটা আছে ax - by এই অঙ্কের সমাধান করব। তো এখানে যেটাকে বর্গ করতে বলা হয়েছে ax - by কে বর্গ করি আমরা। তো বর্গর চিহ্ন দিয়ে দিলাম আমরা ax - by হোল স্কয়ার। একে ধরবো আমরা, অর্থাৎ ax কে ধরবো আমরা কি? a, এবং by কে ধরবো কি আমরা? b। তাহলে সূত্রটা কি বলতো? a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার, a হচ্ছে ax, a স্কয়ার পুরোটার উপর স্কয়ার দিতে হবে হোল স্কয়ার। সূত্রের 2 মাইনাস, ঠিক আছে, মাইনাস সূত্রের 2 ইন্টু এ হচ্ছে কোনটা? ax কে ধরছি আমরা, এ কোনটা? ax কে ধরছি, এবং b কোনটা? b হচ্ছে by কে ধরছি। অর্থাৎ সূত্রের 2 ইন্টু a ইন্টু b, by। ঠিক আছে, b হচ্ছে by প্লাস b স্কয়ার, এর মানে by পুরোটার উপরে হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই দুইটা গুণ করলে কত হয় বলো তো? a স্কয়ার। x দুইটা গুণ করলে x স্কয়ার। এই মাইনাসে মাইনাস 2, এখানে শুধুমাত্র সহগ কয়টা? 2, অর্থাৎ 2 2 থাকবে এখানে। a একটা, a বসে যাবে, x একটা, আগে আমরা সাজিয়ে লিখি, তাহলে পরে আমরা b লিখতে পারি, এরপরে x এর পরে y লিখতে পারি। ঠিক আছে, আর এখানে কত হয়? b দুইটা গুণ করলে b স্কয়ার, y দুইটা গুণ করলে y স্কয়ার। এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে চ নম্বর। এই 4 নম্বর প্রশ্নতে বলেছে 11a - 12b এটার বর্গ নির্ণয় করে। আচ্ছা, তো 4 নম্বর যেটা বলা হয়েছে 11a - 12b এর বর্গ। তো আমরা বর্গ চিহ্ন দিয়ে দিলাম। তো সেম ক্যাটাগরি, তুমি 11a কে ধরে নিবা পুরোটা a, এবং 12b কে ধরে নিবা b। তো যদি a এবং b ধরা হয়ে থাকে তাহলে আমরা পড়তে পারি না 11a - b হোল স্কয়ার। এটা a - b হোল স্কয়ার। ফর্মুলাটা কি বলো তো? ফর্মুলা হচ্ছে a স্কয়ার, এর মানে 11a পুরোটার উপরে হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইন্টু 11a, অর্থাৎ এটা পুরোটাকে আমরা a ধরছি, এবং ইন্টু b হচ্ছে 12b প্লাস b স্কয়ার, এর মানে 12b হোল স্কয়ার। ক্লিয়ার? তা আমরা a স্কয়ার মাইনাস সূত্র 2 ইন্টু a ইন্টু b প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, শুধুমাত্র আমরা a বলবো, কিন্তু লেখার সময় আমাকে এখানে যেটা a ধরে নিছি ওটা লিখতে হবে, এবং যেটা b ধরে নিছি ওটা লিখতে হবে। ক্লিয়ার? এবার আমরা ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে। আচ্ছা, তো 11 দুইটা, এখানে 11 কয়টা? দুইটা, অর্থাৎ 11 গুণ 11, তুমি যদি 11 গুণ 11 গুণ করো তাহলে কত হয় বলো তো? দুইটা 11 গুণ করলে হয় 121, অর্থাৎ 121। এই দুইটা গুণ করলে a স্কয়ার মাইনাস 11 ইন্টু 2, 11 ইন্টু 2 22,
22 সাথে যদি 12 গুণ দিই তাহলে হয় 162। কত হয় 162, সরি 164, অর্থাৎ 164। এ আর বি গুণ করলে এ বি প্লাস 12 দুইটা গুণ করলে অর্থাৎ 12 দুইটা গুণ করলে 12 গুণ 12 ইজিক্যাল টু 144 বি স্কয়ার। ক্লিয়ার? তো এই হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। তো নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। আচ্ছা, তো 6 নম্বর প্রশ্নতে বলা ছিল 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার এর বর্গ করি। তো বর্গ করা মানে হচ্ছে পুরোটাকে হোল স্কয়ার দেওয়া। তো পুরোটাকে উঠাইলাম আমি এবং তার উপরে হোল স্কয়ার অর্থাৎ বর্গের চিহ্ন দিয়ে দেওয়া। তো এখন তুমি যদি 6x স্কয়ার y কে a ধরো এবং 5xy স্কয়ারকে তুমি b ধরো, তাহলে আমরা একটা a এবং একটা b ধরে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি বলো তো? a স্কয়ার। তাহলে a কোনটা? a হচ্ছে 6x স্কয়ার y, এ হচ্ছে কোনটা? 6x স্কয়ার y, অর্থাৎ a স্কয়ার 6x স্কয়ার y তার পুরোটার উপরে হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 6x স্কয়ার y, 6x স্কয়ার y ইন্টু b হচ্ছে 5xy স্কয়ার প্লাস b স্কয়ার, এর মানে 5xy স্কয়ার পুরোটার উপরে হোল স্কয়ার। ক্লিয়ার? তো এই হচ্ছে অর্থাৎ ফর্মুলাটা আমরা যদি রূপান্তর করে নিই। এখন 6 দুইটা, কয়টা 6? দুইটা। তো 6 6 কত হয়? 36 হয়। এক্স স্কয়ার আর এই উপরে স্কয়ার আর এই দুইটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হবে এখানে? x⁴ হবে। y দুইটা গুণ করলে y স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 আর 5 12 কত হয়? 5 12 হলো 60। কত হয়? 5 12 60। x স্কয়ার আর x কত হয় বলো তো? x কিউব। কারণ x দুইটার একটা লিখলাম, পাওয়ারগুলো যোগ, এটা পাওয়ার 2 এটা পাওয়ার 1, কত হয় তাহলে 3। y দুইটা y একটা y লিখবো, y পাওয়ারগুলো যোগ করে দিব, তাহলে 2 এর 1 কত হয়? 3 প্লাস 5 দুইটা গুণ করে কত হয়? 5 এর উপরে স্কয়ার, এর মানে 5 হচ্ছে দুইটা, এর মানে 5 দুইটা গুণ করলে 25 এবং x আর স্কয়ার গুণ করলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার আছে এবং তার উপরে আবার পাওয়ার আছে, অর্থাৎ পাওয়ার কি হবে? গুণ হবে, তাহলে y⁴ হবে। ক্লিয়ার? এই হচ্ছে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবং নেক্সট আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি। তো পরবর্তী যে প্রশ্নটা আছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y⁴ এর বর্গ। তো আমাদের বর্গের কাজ হচ্ছে বর্গ চিহ্ন দিয়ে দেওয়া। তো আমরা বর্গ চিহ্ন দিয়ে দিব। প্রতিটা সেম কাজ। দেখো এখন আর ভুল হওয়ার তোমাদের কথা না, আশা করি তোমরা নিজেরা এখন পারার কথা। এখন অনেকগুলো অঙ্ক তো আমরা করলাম, তোমরা নিজেরা আমাদের ভিডিওটা পজ করে নিজের সমাধান করে অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পারো। এখন এ ধরবো কোনটাকে? a স্কয়ার x কিউবকে ধরবো আমরা a, এবং b ধরবো কোনটাকে? b স্কয়ার y⁴ কে ধরবো আমরা b। তো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে কীভাবে আমি ফর্মুলাটা সাজাবো? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্রের ফর্মুলা হচ্ছে a স্কয়ার, এ কোনটা? x স্কয়ার a স্কয়ার x কিউব তার পাওয়ার হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইন্টু a হচ্ছে a স্কয়ার x কিউব ইন্টু b হচ্ছে b স্কয়ার y⁴ প্লাস b স্কয়ার, এর মানে b স্কয়ার y⁴ তার পুরোটার উপরে হোল স্কয়ার। ঠিক আছে? আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এটাকে ফর্মুলাটাকে সাজিয়ে নিলাম। এখন পাওয়ারে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে a তার পাওয়ার 2 এবং তার পাওয়ার আবার হোল স্কয়ার 2 আছে। তো অর্থাৎ a কয়টা আছে? 2 দুগুণে 4 হয়, a⁴ x পাওয়ার গুণ করে দাও x⁴ মাইনাস, এখানে দেখো তো সহগ হচ্ছে শুধুমাত্র 2, আর সহগ আছে? নাই। a কয়টা আছে? এই দুইটাই আছে এখানে a স্কয়ার। x আছে আর নাই, x কিউব b নাই, b স্কয়ার y⁴ এর y⁴ প্লাস এখানে পাওয়ার গুণ করে দাও, তাহলে b বসবে, পাওয়ার গুণ করলে 2 দুগুণে 4, y বসে যাবে, 4 দুগুণে কত হয়? 8 হয়। ঠিক আছে? তো এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো পরবর্তীতে আর এই নিয়মে যে প্রশ্নগুলো আছে, চলো আমরা ওই প্রশ্নের সমাধান করে দিই। আচ্ছা, এই প্রশ্নটা একটু অন্যরকম সিস্টেম। তা আমরা পূর্বের যে ক্লাসটায় এই নিয়মেরই a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে করছি, আর এই প্রশ্নটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার দিয়ে। এখন একটু বোঝো, আমাদের প্রথম কাজ হচ্ছে a এবং b বের করা। যেহেতু a মাইনাস b অর্থাৎ বর্গের সূত্র দিয়ে আমরা প্রয়োগ করবো a এবং b খুঁজে বের করা। এখন এখানে তো a এবং b নাই, আমাদের a এবং b প্রস্তুত করতে হবে, অর্থাৎ নিজেকে তৈরি করে নিতে হবে। এখন এই তৈরিটা কিভাবে করব? তুমি যে কোনো কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি, দেখো তো এখানে 597, তাহলে 600-র খুব কাছাকাছি না? তা আমি যদি 600 থেকে দেখো 600-র খুবই কাছাকাছি যেটা থাকবে হয় প্লাস করবো, নাহলে মাইনাস করবো। এখন কাছাকাছি যেটা থাকবে কম সংখ্যা প্লাস করবে অথবা কম সংখ্যা আমরা মাইনাস করব। দেখো তো মাত্র 3 বিয়োগ করলে 597 হয় না? আমি যদি লিখতাম 500 প্লাস 97, এর মানে অনেক বেশি সংখ্যা 97। তা না করে আমি যদি করি যে 600 মাইনাস 3, তাহলে তো খুব কাছাকাছি ছোট সংখ্যা হয়, তাই না? এটা করলে আমরা a ধরবো কাকে? 600-কে ধরবো a এবং 3-কে ধরবো আমরা b। ঠিক আছে? 600-কে ধরবো a এবং 3-কে ধরবো কি আমরা? b। তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার এর বর্গ করতে বলছে, অর্থাৎ এটা আমরা a এবং b পেয়ে গেলাম, আর এটাকে বর্গ করা মানে বর্গের চিহ্ন দিয়ে দেওয়া। ক্লিয়ার?
তো এখন দেখো তো আমাদের সূত্রের মতন করে যদি আমরা করি, এটা এ এটা বি, এ স্কোয়ার এ হচ্ছে 600 তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 600 ইন্টু বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে 3-এর উপরে স্কোয়ার। বুঝতে পারছো? আশা করি এটা খুব সহজেই বুঝতে পারবা পূর্বের ক্লাস করে থাকলে। এখন এই পাওয়ারে আমরা কি করব, পাওয়ারে কাজ করে দিব, অর্থাৎ এখানে 600 কয়টা আছে, 2টা আছে। তুমি সহজে হিসাব করবে 6 যেহেতু শূন্য আছে এখানে 6 কয়টা, একটা, 6 কত হয় 36 হয়। আচ্ছা 6 কেন বললাম, কারণ এখানে 6 2টা, কয়টা 6 2টা, তাহলে 6 36 আর শূন্য কয়টা বসবে, যেহেতু এখানে 2টা আছে পাওয়ার আর 2 অর্থাৎ মোট 4টা বসবে। কয়টা বসবে, মোট 4টা মাইনাস এরপরে দেখো তো 6 দুগুণে 12 আর 3 12 কত হয় 36 হয়, শূন্য 2টা তুমি বসিয়ে দাও, খুব সহজ। এবং 3 3 কত হয় 9 হয়। তাহলে বিয়োগ করে অর্থাৎ 36,000 থেকে 3600 বিয়োগ করবা, তার সাথে 9 যোগ করে দিবা, ফলাফল চলে আসবে। তাহলে এখানে কত আসবে, অর্থাৎ 600 তার পাওয়ার যদি 2 হয়ে থাকে তাহলে 3,60,000 এবং 2 ইন্টু 600 ইন্টু 3 গুণ করলে হচ্ছে 3,600 প্লাসে প্লাস 3 3 কত হয় 9 হয়। আমরা এটা যদি করি তাহলে ফলাফল আসবে কত, ফলাফল আসবে 35,000 অর্থাৎ 3,56,400। ঠিক আছে, 3,56,400 এই হচ্ছে 597 এর বর্গ। তো এই বর্গের মাধ্যমে অর্থাৎ এই নিয়মের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের যে কাজগুলো আছে সবগুলো কাজ করলাম। এবং পরবর্তীতে দেখো আমাদের যে নিয়মগুলো আছে 3 সংখ্যার 3টা পদ যেখানে আছে x y, এই যে এটা অর্থাৎ এই কটা কাজ আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের করে দেখাবো, কারণ আমরা 3টা নিয়মের মাধ্যমে পুরো অধ্যায়টা কমপ্লিট করব। অর্থাৎ 3টা নিয়মের মাধ্যমে 4.1 এর 1 নং যে বর্গগুলো করতে বলছে অনলি শুধুমাত্র আমরা 3টা নিয়মের মাধ্যমে করব। তো অলরেডি 2টি ক্লাস আমাদের হয়ে গেল, ক্লাস নাম্বার 5 এবং ক্লাস নাম্বার 6। তো নেক্সট পরবর্তী ক্লাসে মাধ্যমে তোমাদের 4.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান অলরেডি শেষ হয়ে যাবে, দেন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। তো এই পর্যন্ত এই ক্লাসটা। তো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। তোমাদের দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং আমাদের ক্লাসটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে আমাদের ক্লাসটাকে শেয়ার করে দিবে। এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজ। আসসালামু আলাইকুম।